সম্মানিত ভাই, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা সকলেই জানি, ডাক্তাররা বিভিন্নভাবে কোম্পানির প্রতিনিধির কাছ থেকে বা কোম্পানির কাছ থেকে বিভিন্নভাবে অনারিয়াম নিয়ে থাকেন। এটি স্কোয়ার বলেন, ব্যাক্সিমকো বলেন, একমি বলেন, রেনাটা বলেন, এই ধরনের সকল জাতীয় কোম্পানিগুলো কোম্পানিকে হয়তো অনারিয়াম দিয়ে থাকে, বিভিন্ন গিফট দিয়ে থাকে, স্যাম্পল দিয়ে থাকে। আসলে এই অনারিয়ামগুলো নেওয়া কতটা যুক্তিযুক্ত? এবং দেখা যাচ্ছে যে কিছু কিছু কোম্পানি রয়েছে, কিছু সকল ডাক্তারই নয়, কিছু কিছু অসাধু ডাক্তার রয়েছেন যারা নিম্নমানের কোম্পানির ওষুধ বিভিন্নভাবে অনারিয়াম মাধ্যমে বা উপঢৌকনের মাধ্যমে তারা গ্রহণ করে থাকেন এবং নিম্নমানের ওষুধ লিখে থাকেন। আজ থেকে প্রায় 14-15 বছর আগে আমার মনে আছে একজন ডাক্তার, আমি তখন ওষুধ কোম্পানির প্রতিনিধি ছিলাম। সে সময় আমি দেখেছিলাম একটা নর্মাল একটা কোম্পানি একটা কৌটা আকারে একটা কৌটা প্রস্তুত করেছে। এই কৌটাটা তার মতো একজন বড় মাপের ডাক্তার এটি লিখবে আমি আসলে ভাবতে পারি নাই। শেষ পর্যন্ত দেখা গেল যে এই কোম্পানির ওষুধটি সেই ডাক্তারগণ লিখে থাকেন। আসলে আমি ততটাই অবাক হয়ে গেছি যে একজন এত বড় মাপের ডাক্তার একটা এই ধরনের কোম্পানির ওষুধ তিনি কিভাবে লিখে থাকেন, আর রোগীর জন্য কতটুকু মঙ্গল বয়ে আনবে। একজন দরিদ্র মানুষের জন্যে এই টাকা ব্যয় করে তার এই অহৈতুক ওষুধগুলো খাওয়া আসলে আমি যুক্তিযুক্ত মনে করি না এই গরিব দেশে। তাই সম্মানিত প্রিয় ডাক্তার মহোদয়, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনারা যেন তেন কোম্পানি বা গুণগত মানীয় ছাড়া কোম্পানি ওষুধ আপনারা যেন না লিখেন। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ জানাই। এবং ভালো মানের ওষুধ যদি আপনি লিখেন, এটি আপনি আমার চেয়েও ভালো বোঝেন, তাহলে আপনার ক্যারিয়ার তৈরি হবে। আপনার কাছে আপনার ওষুধের জন্য কেউ বাজে কোনো কমেন্ট কোনোদিন করতে পারবে না। এটা আপনার জন্যই মঙ্গল, আপনার ক্যারিয়ার গঠনে সহযোগী হবে ইনশাল্লাহ। ধন্যবাদ।